السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কি না? এজন্য প্রতিদিন স্ত্রীরে বলবেন, স্ত্রী তুমি সুন্দরী, তুমি অনন্যা, তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। কইবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না, আগে কয়ে ফেলেছি। এগুলো বলবেন, এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে? আল্লাহ। আমি প্রায় এগুলো বলি, উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা, এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে। চিল্লায় কোন ঠিক না? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন, এই টাকাগুলো সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? আছে। স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন, এইটা তো সওয়াব আছে না নাই? আছে। কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই? আছে। ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? আছে। ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই? এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়। বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন, ভালোবাসা করতেন। এটা হালাল, কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে না নাই? আছে। ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে। স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোনরে শোনাও, শালীরে শোনাও, পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো, ফিল্ডিং মারো, মায়ের আছে না নাই? আছে। তার মানে জায়গা মতো করলে সব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আর বিয়েটারে সহজ করে দিবেন। আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন, আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। একটা ছেলে এই দেশে 16 থেকে 18 বছর বয়সে ম্যাচিউরড হয়, কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় 32 বছর বয়স। তো বাকি 32 বছর কি আঙ্গুল চুষবে? কথা কন, কি করবে? ও যে পাপ কাজ করে, ও যে পর্নোগ্রাফি দেখে, ও যে মাস্টারবেশন করে, এগুলোর পার্সেন্টেজ গুনাহ মা বাবার আমলনামায় আছে না নাই? মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না। ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে? যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায়, ওই সমাজে জেনার খরচ কমে যায়। বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন। এজন্য জেনাকে সহজ করবেন না, বিয়েকে সহজ করবেন? বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া। তা এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? সহজ করবেন তো? নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলা খনি। এই নেককার নারীগুলো যদি হিজাব মেইনটেইন করে, এই পেটগুলো থেকে আল্লাহওয়ালা বেরোবে, নাজমুস সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি হিজাব না করে, জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ডাকাত, এগুলো বেরোবে। ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। আমিন। যারা দান করতে মনে চায় এখানে দান করবেন, সবার জন্য দোয়া হবে। বসেন, দোয়া করে দিই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বিশাল আকাশের মালিক জমিনের মালিক নভমণ্ডল ভূমণ্ডলের মালিক তোমার আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে গহীন রাতে মধ্য রজনীতে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও মাবুদ রে মাহফিলে ঢোকার সময় যেমনি ফেরেশতা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে রেখেছো যাওয়ার সময় ওই গুনার বোঝা আমাদের কাঁধে তুলে দিও না মাবুদ রে আমরা সবাই গুনাহগার গুনাহমুদের বেশুমার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় শিরকে বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনগুনা করেছি আজকের এই তাফসীরুল কোরআনের মুবারক প্রোগ্রামে এই বরকতময় রজনীতে মধ্যরাতে তুমি দোয়া কবুল করো তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি সকল আত্মীয় স্বজনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমরা যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আমার যে ভাইরা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও রব্বুল আলামিন শিক্ষার্থী ভাইরা যারা আছে মেধা শক্তি বাড়িয়ে দাও এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও কিয়ামত পর্যন্ত হেদায়েতের মার্কাজ হিসেবে এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল শিক্ষক স্টাফ সভাপতি সাহেব থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সবাইকে কবুল করে নাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলটারে সফল করলো মাদ্রাসাটাকে উত্তর উন্নত করলো কিয়ামতের দিন এই মাদ্রাসাকে এই মাহফিলকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে তাকার তৌফিক দাও রব্বুল আলামিন যারা এই প্রোগ্রামের সাথে জড়িত কবুল করে নাও রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেউ তো আজীবন থাকবো না দাদা চলে গেল বাবা চলে গেল আমাদের কেউ চলে যেতে হবে ক্ষণিকের এই দুনিয়া ছেড়ে যখন আমরা পরকালে পরপারে পাড়ি জমাবো বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমানের সাথে যেন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু